बाजार में रूहें बिकती हैं। मैं अपनी जान बेचना चाहता हूँ मगर खरीदार नहीं। वो आशिक की मौत के लिए दुआएं करते हैं। मोहब्बत करने वाले कभी नहीं मरते। আল্লাহ বলছে আমার ওলিদের কাছে আমি গচ্ছিত রাখি। কুরআন শরীফ আছে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত তোমরা কোথায় খুঁজো? আমার রহমত তো আমার ফকির, দরবেশ, গাউস, কুতুব, আমার আউলিয়াদের সিনার মধ্যে আমার রহমত রাখি, রহমত গচ্ছিত রাখি। আবার মহব্বত করলেন আল্লাহ। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين. গুনাহগার বলে মাওলা দূরে সরে দিও না, গুনাহগার বলে আল্লাহ দূরে ফেলে দিও না,
রহমতেরি নার হতে না উম্মেদ করো না। গুনাহগার বলে মাওলা দূরে যদি নাও ফেলে, গুনাহগার বলে আল্লাহ দূরে যদি নাও ফেলে, কে ডাকিবে নাম ধরে রহমানর, কে ডাকিবে রহমানর। গুনাহগার বলে আল্লাহ দূরে সরে রহমতেরি নার হতে না উম্মেদ। মাওলাজি ও আল্লাহ মাওলাজি তুমি আসমানে না জমিনে আমাদের নাম করিয়া, এই পাপি তাপি সময় পুরায়া গেল, তোমার দিলাম মাওলাজি। তুমি মুসা নবীর সাথে কইলা তুমি মুসলিমের সাথে কইলা কথা মাসের পেটে নিয়া, তুমি আরেক নবীর সাথে কইলা সরসল কিরাতে বাবা তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কইলা কথা নমরুদের আগুনে দিয়া, তুমি জাকারিয়া নবীর সাথে কইলা কথা পড়াতে তুমি ইউসুফ আলাইহিস সালামের সাথে কইলা কথা ওয়াতে কইলা, তুমি ইসমাইল আলাইহিস সালামের সাথে কইলা কথা তুমি গলায় ছুরি দিয়া, তোমার নবী আহমদ আলী নবীর সাথে কইলা কথা মিরাজ আমরা গুনাহগার কাঁদি বসে মাওলা আমার আল্লাহ। মিসকিনেরা বাড়ি বাড়ি দরজায় দরজায় যায়, এক দরজায় না পাইলে দরজায়, আমাদের তো তোমার দরজা দিনে আর কোন নিজেও দরজা মৌলা তোমার দ্বারে ভিখারি অন্য বলে আল্লাহ তোমার দ্বারে ভিখারি, আল্লাহ তোমার দ্বারে ভিখারি অন্য দ্বারে আসানা সমনে মরণে
ভুলি মরণকালে যেন খোদা তোমার জিকির না ভুলি মাওলা তুমি দেখো আল্লাহ আইনামা তাওয়াল্লু ফাসাল্লাল্লাহ তুমি বলছো যেদিকে তাকাও আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা কিভাবে আছে কি হালতে কি অবস্থা তোমার কত কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে মানুষের নিন্দা সহ্য করে মানুষেরা তোমার বান্দা বান্দিরা এই জাকের ইস্তেমায় জিকিরকারীদের ইস্তেমায় আল্লাহ তোমার মুমিন মুত্তাকিনদের ইস্তেমায় তিন দিন পর্যন্ত অনেক জায়গায় কাটতেছে তোমাকে ডাকতেছে কেউ না খাইয়া তোমাকে ডাকতেছে আল্লাহ কেউ খাইয়া তোমাকে ডাকতেছে আল্লাহ দেখো তোমার অনেক বান্দা বান্দিরা তোমার দিক হয়ে গেছে সারা রাত্রি আবাদত করে রহমতের ফয়জের মুরাকাবা করে নামাজ পড়ে আমার গুনাহ আদায় করে তোমার দরবারে হাত মালিক আমরা যা কিছু করেছি এই অনুষ্ঠানের তিন দিনে সকল কিছুর মধ্যে ভুল ত্রুটি থাকলে আমাদের ক্ষমা করে আখের নামদার তাজদার মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে হুজুরে কবর মোবারক হুজুর পাকের আওলাদ আলাসাব আজওয়াজে মুহতারিন খুলাফায়ে রাশিদিন আহলে বায়াত মা ফাতিমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ইদের তাসফিনা হুজুরনা সাল سيدنا حضرت امام سيدنا الله تعالى तुम्हारे इसके मोहब्बत से कोई न दस्त कर वाला पानी पानी बाबू छोड़ी जाएगी इससे इस शरीर अंदर बाबा के दुआ सब नजर साहब किराना पीर गौस लाजम मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी का गरीब नवाज हजरत मोइनुद्दीन चिश्ती अजमेरी नक्शा नक्शबान हजरत बहाउद्दीन नक्शबंद बुखारी अल-हक़ के आखिरी तरीका इमाम अहमद जमानी महबूब सुबहानी हाइकल नूरानी मुश्किल आशानी मुजद्दिद अल-फसानी अल-फरूकी अल-हक़ के मिस्किन तरह अल्लाह कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया तरीका के तौफीक फकीर और अल्लाह का मजीद मुजबार मफाबात की अब्दल सरबार अल-हक़ के मिस्किन तरह हज़रत मदान मुसफ़िर कलंदर जुनैद बगदादी मंसूर हल्लार बिन मिशरी बाइजिल मुस्तामी निजामुद्दीन आलिया शेखरी वक्तिया काकी कुतुबुद्दीन शाहजलाल तमाम फरमाती সুলেমান ফারসি খানায়ে রাসূল ওয়াশকুরুনি রাবিয়া তসলিহ মহিলাদের মধ্যে বেহেশতি রমণী রাবিয়া তোমার পাগলিনী রাবিয়া বসি যার সামনে খানায় কাবা করাছিল আল্লাহ সে রাবিয়া তসলিহ হাসান তসলিহ ওয়াশকুরুনি আল্লাহ রাসূল বলছে তাকে আসতে দিও না আসলে সালাম দিন আমার উচ্চ সালামের জবাব আজকে সে পাগলকে আসতে দিও না एक खादे बेटा ये वाइस करोनी के हमारे सामने और ये ऐसा कुछ सालों पे हमें रसूल रौज़ा पाक के उठा हाथ में लेते हैं एवं एक पागल चलो वाइस करोनी अल्लाह ताला रहा पाके ये मिस्किन देता है वो इस बात को ये वाइस करोनी पूर्ण अपाय बरकत हमारे अंतराल में तामीर वाइस पगला वाइस करोनी पाए अल्लाह
এমনি ভাবে অনেক পাগল। আল্লাহ বলছে আমার মধ্যে অনেক পাগল থাকে, যারা আমার কাছে কিছু দাবি করলে আমি আল্লাহ ফিরত দেই না, ফিরত দেই না, ফিরত দেই না। সেই পাগল, বহু পাগল এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ, এই নর নারীদের মধ্যে অনেক পাগল, অনেক গর্বে, অনেক কুকুর দেখা যায়। সিরাজ আমার অনেক মায়া, হাজার হাজার মায়া বহু দূরের থেকে। আমার এক মায়ের কথা শুনছি, গতকাল এই 500 যাকে নিয়ে লঞ্চ আসছে সে গৌরব থেকে রওনা দিচ্ছে, রাস্তায় না মারা গেছে, অসুখ হয়েছে, আইসা তারা নাকি হাসপাতালে, ডাক্তার বলছে মারা গেছে। এই যে আল্লাহর পথে রওনা দিয়ে মারা গেছে, আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে লোকটা বেহেশতি। আল্লাহ বলছে যারা আমার পথে রওনা দিয়ে মারা যাবে এইসব লোকটি বেহেশতি হয়ে যাবে। নেককারে যারা হাঁটে হাঁটে, আল্লাহ বলছে আমিও তার অনেক গুণ হাঁটি, তার জন্য হাঁটি। আল্লাহ এই সমস্ত মানুষই দোয়া কবুল হয়, তাদের কুশিরা করে আসতে আমাদের দোয়া মালিক। আমি কোন রাজনীতি করি না, আমি ফকিরের ভিন্ন চলাফেরা, আমার এই জীবন বৃত্তান্ত ভিন্ন রকম। আমার ছোটকাল থেকে 14 বছর থেকে সাধনা শুরু। আমি একজন ফকির, আধ্যাত্মিক ডাক্তার। আমি মানুষের আত্মার রোগের চিকিৎসা করি। আমার কেবল গান বলছেন বাবা, যাকে তোমাকে আল্লাহ পাঠাইছে আত্মার রোগের চিকিৎসা করে। আমার বাবু বাবা কিভাবে বলে ফেলল যে মানুষের সমাধান করার ব্যবস্থা, এত বড় গুণের কথা অনেকের মুখ দিয়ে ভারী হয় না। তিনি সে এলেন মানুষের মধ্যে না থাকে, তার যে অনুধাপ হয়ে গেছে বোঝাবুঝি, আমি বললাম তার কথার মধ্যে প্রকাশ পাইল যে এই যে এত বড় সুন্দর কথা বলে ফেলেছে। আমি যে চেষ্টা করতেছি এই যে আপনাদের দুনিয়া মানুষের শান্তি করে, যে দেশেই যায় সেখানে বলি তোমরা আল্লাহকে একজনকে মানো, সৃষ্টিকর্তাকে মানো, আর নিজের পিছনে নিজে লাগো, অন্যের দূর দেখো না, নিজের দূর দেখো, আর মানব সেবা করো। মানব সেবাই পরম ধর্ম। যত পারো মানব সেবা করো, মানব সেবা করো, আর বিপদ থেকে বাইসে থাকে, বদনাম থেকে বাইসে থাকে। এই শিক্ষার উপরে মানুষকে আমি শিক্ষা দিতেছি। আর বেশি বেশি আল্লাহ জিকির করো, আল্লাহর জিকির সাবধান, জিকির শান্তি। যার কল্পের মধ্যে জিকির থাকে সে কোনোদিন ভুল পথে যেতে পারবে না। তাই আপনাদের কল্পের জিকির, তাই আল্লাহ আমাদের সকল জিকির জানে, সকল লতিফার মধ্যে জিকির জানে। আল্লাহ এখানে আমাদের অসংখ্য জাতির মুরিদ আসছে, কত কষ্ট করতে আমি তাদের পারলাম না, পেট ভরে খানা খাওয়াতে পারলাম না, ভালো বিছনায় শুতে দিতে পারলাম না। অনেক রাজা বাদশাহ আমি ওনারা আসছে, যাদেরকে আমি যত্ন করতে পারলাম না। আল্লাহ তুমি তাদেরকে, তাদের জিম্মাদারি, তাদের ব্যবস্থা তুমি করে দেওয়া। তোমার কাছে চাইলাম তুমি তাদেরকে করে দেওয়া। আমার পিতা জানে উসিলা করে, আমার দাদা পয়সার উসিলা করে, আর দুই হাজার বাবা উসিলা করে, হাজার বাবার সম্পূর্ণ উসিলা করে, সমস্ত পিরানাকে উসিলা করে চাইলাম আল্লাহ তাদেরকে ব্যবস্থা। আল্লাহ আমার এই শফি বাবা, আমার এই বাবু নজরুল ইসলাম বাবু, বাবা হুইক বাবা, ওনারা বললেন দেশের শান্তির জন্য আমার মায়ের জন্য দোয়া করতে। আসলে ওনাকে আমি মা বলি, মা ডাকি, কেননা মা হল আল্লাহর ডাক। এই মায়ের থেকে আমরা আসছি। নর নারী যত বলেন সবাই মায়ের থেকে আমরা, মেয়েরা মায়ের থেকে আসছে, ছেলেরা মায়ের থেকে, মায়ের পেট থেকে আসছে। এই জন্য মা হলো মানল, মা কি মানল। এই জন্য প্রধানমন্ত্রী আমাকে একবার দাওয়াত দিলেন, আমি কি মা খাওয়া যায় না কেন, অনেক ভালো বলে। যাই হোক, এই যে কথা আমি বুঝলাম যে এত জ্ঞান আমার কাছে কথার মধ্যে যাকে আল্লাহ দয়া করে তোমরা যতই চেষ্টা করো কিছুই হবে না। যাকে দয়া না করবে তুমি যতই চেষ্টা করো আগে বাড়াতে পারবে না। সব কিছু আল্লাহ তাআলার কাছেই হয়।
এই কথা বিশ্বাস সকলের বিশ্বাস করতে হবে আর এটি করতে হবে। এই মন্ত্রী বাবাকে মন্ত্রিত্ব দিয়েছে, ওনাকে আল্লাহ বুঝে শুনিয়ে দিচ্ছে। ওনার তাকদীরের মধ্যে আসছিল আজলে আছে যে এত কোটি মানুষের মধ্যে এই দেশের উনি ধর্মের নেতা, উনি ধর্মের একজন বড় নেতা এবং ধর্ম মিনিস্ট্রির একজন বড় কর্ম অর্থাৎ সর্বোচ্চ চেয়ারে আল্লাহ তাকে বলে। ওনার দ্বারা অনেক কিছু সুযোগ আছে, মানব সেবা করার, কল্যাণ করার সুযোগ আছে কিনা উনি চাইলে খেয়াল করলে অনেক ব্যবস্থা কল্যাণ করতে পারবে। যাদের দোয়া চাইছে তাদের দ্বারা যেন মানুষের সেবা হয়, এমন ভাবে আমার যে হুইস বাবা যে দায়িত্ব পাইছে সংসদের, এই সংসদ পরিচালনা সুন্দর মতো করতে পারে। আমার শফি বাবা দায়িত্ব পাইছে সমস্ত ইউনিয়ন, যত উপজেলা, যত সিটি কর্পোরেশন, যত রকমের স্থানীয় সরকারের সমস্ত কিছু মুরব্বী আল্লাহ তাকে বানিয়েছে। আল্লাহ দেশবাসীকে শান্তি দিয়ে দেওয়া, গরিব দুঃখীকে শান্তি দিয়ে দেওয়া। আর আমি চাই দেশের সকল মানুষ যেন কৃষি ক্ষেত্রে কৃষিকাজে আপনারা যোগ দিবেন, কৃষিকাজে ধান মজুত করবেন, ধান চাষ করবেন, ফল গাছের ফল, নদীর নালাতে মাছ, এই সমস্ত আপনারা কাজ বেশি বেশি করবেন। আল্লাহ তুমি দেশের মধ্যে জমির ফসল বাড়াও, বাড়াও, গাছের ফল বাড়াও। আল্লাহ বেহায়াকে হায়াত দাও, বেপর্দাকে পর্দা দাও, বেজাহানকে জাহান দান করো। আল্লাহ এই বিদায় কালে লাখো লাখো আমার আশেপাশ যাকে থাকলো, এরা এখন বাড়ি চলে যাবে। আল্লাহ এই কষ্ট মনের মধ্যে হয়, দেখলে মায়া হয়। তুমি মায়া মানুষকে একটা মনে কোঠার ভিতরে দান করছো, যেখান থেকে উৎপত্তি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, সেই মনে কোঠার মধ্যে জায়গা হয়ে যায়। ভালোবাসার কারণে মানুষ এত ভালোবাসে। এই লোকেরা জাপান থেকে আসছে, সারা বছর মধ্যে আসে, অনেকে নাম নিন্দা ঘৃণা করে। তারা তো জেকের করতেছে, নামাজ করতেছে, কালিমা করতেছে, বলে তো এই না বুঝে মানুষ নিন্দা করে। এই নিন্দুকেরা কিভাবে আল্লাহর জ্ঞান পাবে, কিভাবে স্বাদ পাবে, কিভাবে মজা পাবে? তারা তো আল্লাহর পরপর কিছু বুঝে না। তাই আল্লাহ বুঝতে হলে কামের মানুষ ছাড়া, মোকাম্মেল মানুষ ছাড়া, হক্কানি ন্যায় ছাড়া বোঝার উপায় নেই। আল্লাহ সবাইকে আমাদের বুঝবার করুন। আমি সারা দুনিয়ার মধ্যে আমি যতটুকু জীবন আমার আছে, আল্লাহ আমার বাণী পৌঁছে দিতে পারি। আমার এই সঙ্গে সাথে দুনিয়া, আমার সঙ্গে বাবু, আমার এই জামাতা, আমার এই খাদেমা যত আছে, আমার আশেপাশে যাকে খলিফা, প্রচারক, যে যেখানে আছেন আলিম ওলামা, আল্লাহ সবার জন্য তোমার কাছে ন্যায় খায়াত চাই, তোমার কাছে ন্যায় খায়াত চাই, সুস্থতা চাই না। আল্লাহ তুমি বলছো সুস্থতার কথা, আমি আমার এই মন্ত্রীবর্গের যারা আছে সবার জন্য সুস্থতা চাই না, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সুস্থতা চাই না, এবং যারা আছেন আর ভক্তমূল অনেক আছেন আমার, সকলের জন্য সুস্থতা চাই না। এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, উনি আমার একজন ছেলে সন্তান, বহু আগে থেকে বিচার আমার কাছে যাওয়া আসা করেন। তারপরে আস্তে আস্তে তাকে আল্লাহ সম্মান করে বসেছে। উনি আমার পরিবারের যাকে তাদের তার জন্য দোয়া চাই না, উনি সুস্থ রাখে। এমনি ভাবে দেশ পরিচালনার মতো অনেক লোক আছে যারা আমার কাছে আসা যাওয়া করে, পরিবারের জীবিকা শিক্ষা নিয়ে তাদের সারাদিনের চেষ্টা করে। আল্লাহ তাদেরকে সুস্থ রাখে। আর কত রকমের মানুষ আসে, আল্লাহ এই কোন দল করে সেই দল আমার কাছে মানুষ মানুষ আমার কাছে আত্মার সম্পর্ক জানা জানি, এই শিক্ষা দিয়ে থাকি। আল্লাহ আমি যেন এই শিক্ষা নিয়ে তাম দুনিয়ায় ছড়াই দিতে পারি, সাহায্য করলাম। তোমার কাছে সাহায্য চাইলাম, 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 চাইলাম।
আল্লাহ আমার যাকে আপনাদের কষ্ট করলো শ্রম দিল তাদেরকে হাসর নসরে আমার সঙ্গী করে দেন আল্লাহ আমাদের মরণের সময় তোমার নামের সাথে যেন আমরা যাইতে পারি জিকিরের সাথে যাইতে পারি আল্লাহ দেশের শান্তি দিয়ে আমার আশেপাশে যাকে রাখতে হেফাজত করবা বাড়ি ঘরে তারা যেন সুন্দর মতো জয় করতে পারে আল্লাহ যারা খানা খায় না বিদায় খানা খাইছেন তারা তো খাইছেন না যারা না খাইছেন তারাও মনে করে ধৈর্য ধারণ করে খাইয়া যান আপনাদের উপকার হবে ঘোরাঘুরি করবেন না আদর রক্ষা করে মহাপতের সঙ্গে সময় কিন্তু স্বপ্নের আগে চলে যায় এই মজলিস আর হবে না এই চাঁদের বাজার ভেঙে গেল চাঁদের বাজার ভেঙে গেল এই মিলন এই সকল প্রকার মানুষের মিলন আধ্যাত্মিক মিলন শরীয়তের মিলন তরিকতের মিলন হাকিকতের মিলন মারিফতের মিলন এই চার দেশের মিলন আর হবে না এই দেশের মধ্যে এই চার দেশের মিলন নিয়ে আমরা শান্তি দিয়ে দেওয়া সকল মানুষের আমার সকল আমি মুক্তি দেওয়ার জন্য চাই ছেলে মেয়ে নিয়ে থাকতে পারে ধর্মের খেদমত হয় মসজিদ মাদ্রাসা এবং আল্লাহ তোমার ঘরে খেদমত হয় বিভিন্ন মানুষের খেদমত করতে পারে দুঃখী মানুষের খেদমত করতে পারে আর আপনারা বেশি বেশি দুঃখী মানুষের মজলুম মানুষের খেদমত করবে এটা আল্লাহ নিজে গ্রহণ করে মজলুম তাদের খেদমত করবেন ভোক্তা মানুষকে খানা দিবেন বছর দিবেন মানুষ সেবা করবেন যত পারেন নিজের হাতে করে যাবেন এই যে মহামিলন ঘটেছে আমি তো কিছুই নাই আমি মিসকিন আমি আমার সব কিছু করবার আমার মসজিদের গরমে এই সমস্ত শর্ত আমার থাকে না যারা মহাপত করে ভালোবাসে তাদেরকে এইসব বাজার সাজা দিচ্ছে কত খরচ করছি টাকা পয়সা গরু ছাগল করে এই মানুষকে 3-5 দিন 7 দিন ধরে খাওয়াই দিচ্ছে নবরত্ন চালু করছে এই বান্দারে যারা খাওয়াইতেছেন তারা বাপ মা শান্তি পাবে কবরে শান্তি পাবে যারা হাইতে আছেন তারাও শান্তি পাবে আর যাদের রোগী মারা আছে রোগী মারা শিকার হয়ে যাবে যাদের আত্মার মধ্যে আল্লাহ আমি আমি কবুল চাই তোমার নাম লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার জামালের ভিতরে হাস্য খবর করতে বলতে তোমার মূলে এসে আগুনে পুষতে পুষতে আমাদেরকে খাতে মাটি নিজাম সাহেব ভালোবাসে আমাকে নিজামুদ্দিন দরবারের বড় উনি এই নিজামুদ্দিন দরবারের মতো আমাকে খুব ভালোবাসে মহাপত করে না বাবা করতো না বাবা অনেক আগে থেকে আগে উনি একজন ভালো এবার আরেকটা ছবি মালয়েশিয়া থেকে আসছে এবার বিভিন্ন দেশ বিদেশ থেকে ইন্ডিয়া বিভিন্ন অঞ্চল থেকে থাকলে এই মিলনকে আমরা আল্লাহ ভিত্তি করে মহামিলন ঘটাইতে পারি আল্লাহ তুমি আমাদের এই সবাইকে যেন আগামী জাকের ইজতেমা মহা অবশ্যই বিশ্বব্যাপী বড়ভাবে করতে আল্লাহ আমাদের তৌফিক দেখেন দোয়া করুন দেখেন আর যদি কেউ খানা পিনার মধ্যে কষ্ট পায় থাকে মনে কষ্ট দিন না বাবা পীরের দরবার আসছে খাওয়ার জন্য দেখেন না মানুষ খরচ করতে যায় কত কষ্ট করে পাওয়া বলে যায় লোক দিয়ে খাওয়ার ফল থাকে না শান্তি আপনার এই শান্তির জায়গায় এসে খাওয়ার দেখেন বহু পাগলেরা না খেয়ে খাওয়ার জন্য আপনারা
গুসা হবে না, আল্লাহ আমাদের তাবরক করে দিয়েছে মনে করবেন আল্লাহ শেষ মুহূর্তে যেন আমরা ইমানের সাথে আমিন 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 হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মন্ত্রী বসেন আসেন যত আছেন দেশের দেশ পরিচালনা করে সবাই বাবার ছবি বাবা হাত ধরে বাইয়াত অঙ্গীকার হন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আনতুবু জাহিরি বাতিনি জানা অজানা যত প্রকার গুনাহ আছে সবার খাতিরে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি বলি আসছো যতক্ষণ না পর্যন্ত তোমার কোনো খাস বান্দা ওসিলা না ধরা কবুল করিবে না তাই ওসিলা ধরিলাম তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদরিয়া চিশতিয়া তরিকা আকবরুন নাস জাকি শাকে ওসিলা করিয়া বাইয়াত করলাম কবুল করো ইলমে শরিয়ত তরিকত হাকিকত ইলমে মারিফত চার বিষয় নূর আমাদেরকে দান করো হে আল্লাহ আজ হইতে তোমার জাত পাকে এসব বেয়া ওয়াদা করলাম দুনিয়ায় যতদিন বাঁচিয়া থাকবো দয়াল নবী সত্য তরিকা খিদমত করবো পীর কেবলা জানে আদেশ নিষেধ মান্য করবো পালন করবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আপনার দয়াল নবী সত্য তরিকায় শামিল হয়ে গেলেন। মহব্বত আপনাদের